সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তা হিসেবে তুলে দেওয়া হয় সঞ্চয়পত্র ও নগদ অর্থ। ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলনের নামে সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেকের প্রাণ গেছে, আহত হন অসংখ্য মানুষ। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সহিংসতায় নিহত ৩৪ জনের স্বজনেরা। এর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর বেদনা কতটা ভয়াবহ নিজের উপলব্ধি থেকে তা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবারই তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিতের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই দুর্বৃত্তদের হামলায় কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। কবে নাগাদ মেট্রো রেল আবার চালু হবে তা স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। কারফিউ জারি না করলে গণভবনে হামলা হতো বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় ডক্টর ইউনূসের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। ক্ষমতার জন্য আজকে গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান। এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। টানা 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলো। বেলা 3টা থেকে সারা দেশে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এর আগে সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কর্মকর্তাদের। ওই বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়, তবে আপাতত ফেসবুক ও টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 31 জুলাই ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের BTRC-তে তলব করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 কন্যা সন্তান সহ স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম এবং তাদের 4 বছরের সন্তান ফাহিমা ও 2 বছরের সন্তান তাহমিদা। পুলিশ ও স্থানীয়রা জানান, গত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। আজ সকালে প্রতিবেশীরা মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রাথমিকভাবে 4 জনের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দেশের বাইরের খবর, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হয়। দ্রুজ গ্রামে শনিবারের এই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। যদিও হিজবুল্লাহ এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, বরং তারা জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলি ইন্টারসেপ্টর রকেটের কারণে বিস্ফোরণটি ঘটেছে। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়। এতে প্রতি ঘন্টায় 20 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন প্রতি ঘন্টায় 5000 একর বেগে ছড়িয়ে পড়ছে। প্রায় 2500 অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।